আওয়ামী লীগ শুধুমাত্র জয় অভ্যুত্থানে ২,০০০-এর অধিক মানুষকে হত্যা করেছে। গত ১৬টা বছরে আমার সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে তামা করে দিয়েছে। এই ইন্টারিমের ক্ষমতায় আসার পরে অন্যতম কর্তব্য ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা, গণহত্যার দায়ে এই খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারা সেটা করেনি। আজকে আমরা শুনতে পাচ্ছি কোন শিশুরা বলতেছে গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ। হোয়াট ইজ গুড আওয়ামী লীগ? তারা এত বড় একটা মেসাকার চালালো, অথচ কারো মধ্যে কোনো ন্যূনতম অনুশোচনা নাই, কোন ধরনের ভুল স্বীকার নাই। তারা এখনো আমাদেরকে উপরস্থ হুমকি দিয়ে যাচ্ছে, তারা নাকি এবার গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ। এই লজ্জা আমরা কোথায় রাখি? আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, ওই গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই ইন্টারিমের কোন দ্বিতীয় কথা ভাবার সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার প্রতি আস্থা রেখেছি, এই আস্থা আমরা সামনেও রাখতে চাই। আমরা জানি আপনি চেষ্টা করছেন, কিন্তু নানা মহলের ষড়যন্ত্র আপনার পথকে বারবার পিছিয়ে করছে। আমরা আপনাকে আশ্বস্ত করছি, আমরা জুলাইয়ের জনতা আপনার সাথে আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, গণভোটের আয়োজন করে দেখুন এই বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষ কি চায় আপনি দেখুন। আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি গণভোটের আয়োজন করলে এই বাংলার জনগণ স্বতঃস্ফূর্ত রায় দিবে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনি আগান, আমরা আপনার সাথে আছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা বলেছিলাম আমাদের শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, আমাদের আহতদের ত্যাগের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট বাস্তবায়নের ওই এখন একটাই, সেটা হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। মাননীয় চিফ অ্যাডভাইজার, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন, অথবা আপনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না। যদি এই সরকার না পারে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, তাহলে কেউ পারবে না। হয়তোবা আর কিছুদিন পরেই ওরা নিষিদ্ধ না হলে আর কিছুদিন পরে এসে আবারও জাতির ঘাড়ে সিংহাবাদের ভূতে বলে চলে বসবে, তারা আবারও চুমুক বসবে আমাদের রক্তে। এই সুযোগ আমরা তাদেরকে দিব না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।